আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে এমন একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করব যেটা নিট কম্পোজিট বা টেক্সটাইল নেট কম্পোজিটে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা যদি আপনারা আমার সাথে ধারাবাহিকভাবে শুনতে থাকেন বা শুনতে থাকলে তারা খুবই বেনিফিট পাবেন এখান থেকে। সেটা হচ্ছে যে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিভাবে কোনো সুতা শুরু ইনহাউস হওয়ার পরে কতটা স্টেশন পরে শিপমেন্ট যায়, কতটা স্টেশনে বা কতটা ধাপে কাজ করার পরে শিপমেন্ট যায়। আমি যদি বলি, প্রথমে কোনো সুতা কোনো ইয়ার্ন যদি আমরা কেনার পরে সাপ্লাই চেনের মাধ্যমে কোনো ইয়ার্ন কেনার পরে গেটে এন্ট্রি হয়, গেটে ঢোকার সময় গেটে এন্ট্রি হয়, এন্ট্রি হওয়ার পরে কত টন সুতা আসলো সেটা চলে যাবে স্টোরে, ইয়ার্ন স্টোরে। সেটা ইয়ার্ন স্টোরে অবশ্যই ইয়ার্ন স্টোরে বুঝে নেওয়ার মতো লোক থাকবে, সেটা ইয়ার্নটা বুঝে নেবে। ইয়ার্নটা বুঝে নেওয়ার পরে ইয়ার্ন থেকে নিটিংয়ের একটা টিম, সেখানে ইয়ার্ন টেস্ট নামে একটা আছে, যেটা ইয়ার্ন টেস্টের কিছু লোকজন থাকে, এটা ইয়ার্ন টেস্ট করার জন্য ইয়ার্নটা স্টোর থেকে রিসিভ করে। সেটা হচ্ছে যে 10 কেজি বা 12-13 কেজি সুতা অনেকক্ষণ রিসিভ করে, কিন্তু 8-10 কেজি সুতা ইয়ার্ন টেস্ট করতে হয়। নিটিং করে, ডাইং করে, ফিনিশিং করে দেখতে হয় যে সুতার কোয়ালিটি কেমন, এই ফেব্রিক্সটা কেমন হয়েছে, সেটাকে বলে ইয়ার্ন টেস্ট। ইয়ার্ন টেস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা অবশ্যকীয় দরকার একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। ইয়ার্ন টেস্ট করার পরে ইয়ার্ন টেস্ট যদি ওকে হয়ে যায়, তারপরে হবে হচ্ছে নিটিং হবে ডায়া গেজ অনুযায়ী, কত জিএসএম ঠিক করবে, কত কাউন্টে সুতা দিয়ে নিটিং করবে, সে ঠিক করে নিটিং করবে। নিটিং করার পরে সেটা নিটিং করবে। নিটিং সেকশনে থাকবে নিটিং কোয়ালিটি, নিটিং সেকশনে থাকবে নিটিং আর&ডি। ওখানে 3টা সেকশন কাজ করবে, নিটিং আর&ডি, নিটিং প্রোডাকশন, নিটিং কোয়ালিটি। এটা নিটিং প্রোডাকশন করার পরে তা আবার ডেলিভারি দিবে, স্টোর রিসিভ করবে, স্টোরে দিবে, স্টোর রিসিভ করবে সেই ফেব্রিক্স, গ্রে ফেব্রিক্স, এটাকে বলে নিটেড ফেব্রিক্স, গ্রে ফেব্রিক্স। নিটিং করার পরে যখন গ্রে ফেব্রিক যখন স্টোরে চলে যাবে, তারা ব্যাস সেকশন থেকে তারা কালেক্ট করবে তাদের মেশিনের প্ল্যান অনুযায়ী, তারা কখন কোন মেশিনে কি প্ল্যান আছে সে অনুযায়ী তারা গ্রে স্টোর থেকে রিসিভ করবে। এবং রিসিভ করার আগে তারা দেখবে যে ল্যাব রেফারেন্স আছে কিনা। নিটিং ব্যাস সেকশনে থাকবে হচ্ছে ব্যাস সেকশন, এবং ব্যাস সেকশনের পাশাপাশি ল্যাব সেকশন থাকবে। ল্যাব সেকশনের সাথে সাথে তার ডাইং প্রোডাকশন, এবং ল্যাব থেকে দিবে ব্যাচ দিবে মেশিন ওয়াইজ প্ল্যান করে, প্রোডাকশন সেকশনকে দিয়ে দেবে ডাইং প্রোডাকশন, তারা মেশিন ওয়াইজ প্ল্যান করে ডাইং করে দিবে ডেলিভারি সেকশনকে। তাহলে ডেলিভারি সেকশন আছে ফিনিশিং সেকশন দিবে হচ্ছে ফিনিশিং করে ডেলিভারি সেকশনে দেবে। ডেলিভারি সেকশনে থাকবে ডেলিভারি সেকশন, এবং সেখানে থাকবে কোয়ালিটি সেকশন। তাহলে ডাইং ল্যাব, ডাইং ব্যাচ, ডাইং প্রোডাকশন, ডাইং কোয়ালিটি, ডাইং ডেলিভারি, এলো ডাইং। তারপরে ডাইং করার পরে কাপড় ডেলিভারি করে ফিনিশ করে স্টোরে দিবে, স্টোর রিসিভ করে ওটা কাটিংয়ের জন্য মজুত করে রাখবে। কাটিং তার ডিমান্ড অনুযায়ী বা চাহিদা অনুযায়ী, প্ল্যানিংয়ের চাহিদা অনুযায়ী কাটিং ইনস্ট্রাকশন দেবে, কাটিং সেকশনকে ইনস্ট্রাকশন দেবে ওখান থেকে নিয়ে সাইজ সেট কাটার জন্য। আর এই সাইজ সেট একটা সেকশন সাইজ সেট কাটবে। সাইজ সেট কাটার পরে তারা বাল্ক কাটিং করবে। বাল্ক কাটিং করতে কাটিং সেকশনে থাকে কাটিং ডিপার্টমেন্ট, প্রোডাকশন থাকে ক্যাড সেকশন থাকে, ক্যাড মার্কার দেওয়ার জন্য, ক্যাড করার জন্য থাকে মার্কার, ক্যাড করার জন্য থাকবে তারা দেবে মার্কার, প্রোডাকশন থাকবে, এবং কাটিং কোয়ালিটি টিম থাকবে। কাটিং কোয়ালিটি টিমের ভিতরে, কাটিং প্রোডাকশন টিমের ভিতরেও থাকবে প্রিন্টার, মোটারি, সেন্ডিং, রিসিভিং একটা টিম থাকবে, এবং ইনপুট একটা টিম থাকবে, যেটা গুডসগুলো সুন্দর করে ইনপুটের জন্য লাইন প্ল্যান অনুযায়ী ইনপুটের জন্য রেডি করার জন্য। তারপরে সুইং লাইনে তারা ইনপুট দিবে। তাহলে কাটিং সেকশনের পরে সুইং সেকশনে থাকবে সুইং প্রোডাকশন টিম এবং কোয়ালিটি টিম, এবং টেকনিক্যাল টিম থাকবে। প্রোডাকশন টিম, কোয়ালিটি টিম এবং টেকনিক্যাল টিম নিয়ে তারা প্রোডাকশন করবে। সাথে থাকবে আই টিম, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং টিমও তাদের সাথে কাজ করবে। এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং কাজ হচ্ছে কীভাবে প্রোডাকশনকে ডেভেলপ করা যায় মেথড স্টাডির মাধ্যমে। মেথড স্টাডি করার পরে করে তারা কীভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, তারা এই কাজগুলো করে থাকে। ম্যান মেশিন রেশিও অনুযায়ী তারা প্রোডাকশন বাড়ানো নিয়ে কাজ করে। হলো তা প্রোডাকশন টিম, আই টিম, কোয়ালিটি টিম নিয়ে তারা, এবং টেকনিক্যাল
টেকনিক্যাল টিম নিয়ে প্রোডাকশন, তারপরে করতে হবে ফিনিশিংয়ে। সেই ফিনিশিংয়ে থাকবে ফিনিশিং ডিপার্টমেন্ট পিপুল, ফিনিশিং সেকশন পিপুল, কোয়ালিটি টিম সেকশন এবং প্যাকিং সেকশন থাকবে, এবং থাকবে হচ্ছে জিপিকিউ টিম থাকবে। তারা সুন্দর করে মাল গুডসগুলো প্যাক করে কার্টুন করে ইন্সপেকশনের জন্য রেডি করবে। এখানে পাশাপাশি থাকবে হচ্ছে সুইং সেকশনে থাকবে এরও একটা টিম থাকবে, মেনটেনেন্স টিম আছে, এটা মেশিনারিজ নিয়ে কাজ করবে। কোন স্টাইল স্টিচ করতে কোন ধরনের মেশিন লাগবে তারা সে ধরনের মেশিন অ্যারেঞ্জ করে দিবে। আই টিমের সঙ্গে বা প্রোডাকশন টিমের সঙ্গে যোগাযোগ করে তাদের ডিমান্ড অনুযায়ী তারা যোগান দেবে এবং মেশিন মেনটেনেন্স করবে। গার্মেন্টস টেক্সটাইলে যেমন মেশিনারি ঠিক করার জন্য মেনটেনেন্স টিম আছে, তেমনইভাবে টেক্সটাইল ডিপার্টমেন্টেও মেনটেনেন্স টিম ওতপ্রোতভাবে তারা প্রোডাকশন টিমকে সাপোর্ট দেওয়ার জন্য ওতপ্রোতভাবে কাজ করে। এবং আছে হচ্ছে তারপরে আছে অ্যাডমিন সেকশন, তারপরে আছে এইচআর ডিপার্টমেন্ট, তারপরে আছে কমপ্লায়েন্স সেকশন। অ্যাডমিন, কোয়ালিটি অ্যাডমিন, এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স এই হলো আমাদের টোটাল। এবং স্টোর আছে হচ্ছে ইয়ার্ন স্টোর, গ্রে ফেব্রিক্স স্টোর, ফিনিশ ফেব্রিক্স স্টোর, তারপরে কেমিক্যাল স্টোর, জেনারেল স্টোর, তারপরে হচ্ছে ফিনিশ ফেব্রিক্স স্টোর, তারপরে হচ্ছে ফিনিশ ফেব্রিক্স স্টোর। এই হলো আমাদের স্টোর। তাহলে আমরা টোটাল ইনহাউস কোনো কিছু ইয়ার্ন ইনহাউস হওয়ার পরে এই প্রসেসে আমাদের টোটাল কাটিং ফর্ম থেকে, টেক্সটাইল ফর্ম থেকে গার্মেন্ট ফর্মে যে গার্মেন্টস হয়ে এক্সপেক্টরির জন্য গুডস সুইং করার পরে ফিনিশিং করে লট ওয়াইজ ইন্সপেকশন ডেট ওয়াইজ প্যাকিং লিস্ট রেডি করবে, বাইরের প্রতিনিধি এসে ইন্সপেকশন করবে। ইন্সপেকশনে যদি তাদের সিস্টেম ওয়াইজ গুডস পাস হয় তাহলে গুডস এক্সপেক্টরি হবে, আবার যদি গুডস নট ওকে থাকে তাহলে তারা ইন্সপেকশন পাস দেয় না। অনেক ক্ষেত্রে গুডস ফেল দিয়ে দেয় এবং অনেক ক্ষেত্রে গুডস ক্যান্সেলও করতে পারে, ডিপেন্ড অন বায়ারের যদি স্যাম্পল ওয়াইজ, যদি স্যাম্পলের মতো করে যদি কোনো গুডস না বানানো হয় সেই ক্ষেত্রে গুডস ক্যান্সেলও হতে পারে এবং রিচেবও হতে পারে। এ হলো আমার আজকের বিষয়, কন্টেন্টের বিষয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং নিজেরা দেখবেন, অন্যকে দেখার জন্য সহযোগিতা করবেন এবং আমার পেজকে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।